প্রশংসা আদায় করছে আমাদের মালিকের। শাওয়াল মাসের শেষ জমা, দেখতে দেখতে রমজানের পরে আর একটা মাস চলে গেল। আবার এক বছর পরে এই শাওয়াল আসবে কিনা আমরা জানি না। এই মসজিদে বহু মানুষ ছিলেন, গত শাওয়াল মাসে তারা এখানে নামাজ পড়তে আসতেন, এখন তারা ভেতরে আছে কবরে। আমাদের এই ভাগ্যে আর এক বছর শাওয়াল পাবো কিনা জানি না। যেহেতু শাওয়াল শব্দের শাব্দিক অর্থ কয়েকটা আছে, এর অন্যতম একটা অর্থ হচ্ছে প্রশ্ন করা। নিজেকে নিজে প্রশ্ন করার নাম কিন্তু শাওয়াল বলা হয়। সিন দিয়ে শাওয়াল হয় আর শিন দিয়ে শাওয়াল হয়। আমি অন্যান্য জায়গায় এই মাসের নাম দুইটাই পেয়েছি, একটা শাওয়ালও বলে, একটা শাওয়ালও বলে। সিন দিয়ে যদি আপনি উচ্চারণ করেন বাংলা অর্থ দাঁড়ায় প্রশ্ন করা, প্রশ্নকারী। শাওয়াল করে না কেমন ওই যে কবরের ভেতরে যাবার পরে যে দুইজন ফেরেশতা এসে কি করবে? সওয়াল করবে। সওয়াল মানে তারা প্রশ্ন করবে। এই জন্য আমাদের এই মাস যখন আসে আমাদের নিজেদের উচিত হবে আমার জীবনের কাছে প্রশ্ন করা, সামনের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, যে আমি যা করলাম এখনই যদি আমি নিজেকে প্রশ্ন করি এর জবাব আমার ঠিক করা আছে তো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেন যে বিশ্বনবী ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল যে মদিনায় এই এই লোক মুনাফিক, যেহেতু মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে দেওয়া হবে, তো তুমি এই জায়গায় একটু দেখো আমার নামটা এই কাতারের ভেতরে আছে কিনা। হযরত হুযায়ফা তিনি আশ্চর্য হয়ে বললেন, কি বললেন? আপনার নাম মুনাফিকের লিস্টের ভেতরে থাকবে মানে? দেখো পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় মানুষ ঈমান হারিয়ে ফেলতে পারে। তা আমি তো আর নবী না, কখন আমার ঈমান থাকবে যাবে। আর যেহেতু সময় চলে এসেছে মরণের, সময় যেহেতু নেই, এখনও যদি লিস্টের ভেতরে আমার নামটা থাকে আমি পরিবর্তন হয়ে যাওয়ার সময় এখনও পাচ্ছি। হযরত হুযায়ফা বললেন, দেখেন আমাকে নবীজি এটা সিক্রেট রাখতে বলেছিলেন, যে ওপেন করা যাবে না। মুনাফিকের লিস্ট আছে, এর ভেতরে কার কার নাম আছে নামগুলো বলা নিষেধ। তবে আমি এতটুকু আপনাকে বলতে পারি যে লিস্টে আমার কাছে আছে, এই লিস্টে আপনার নাম নেই। ওমর বলে কোনো নাম এই লিস্টের ভেতরে নবীজি বলেন নাই, এই জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার নামটা এর ভেতরে নেই। একটা চিন্তার বিষয় না, প্রশ্ন করার বিষয় নিজের কাছে, যে ওনার মতো একজন মানুষ যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়, এই মানুষটা যদি নিজে মরণের আগে, যে মুনাফিকের লিস্টে নবীজি একটা নাম দিয়েছিলেন হুযায়ফাকে, সিররুন নবী বলা হয় তাকে, নবীজির গোপন বিষয়গুলো তিনি জানতেন, তাকে যদি প্রশ্ন করা হয় যে দেখেন আমার নামটা আছে কি না, তাহলে আমাদের কত রকমের প্রশ্ন করা দরকার নিজের জীবন সম্পর্কে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم على ساعة ما يزرون। সম্মানিত মুসল্লি ইকরাম, শাওয়াল মাস যেহেতু চলছে এই জন্য আমরা এই আয়াতগুলো বেছে নিয়েছি। সূরা আনআমের এই 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন, যারা আল্লাহর সাক্ষাৎ এবং তার কাছে যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যাদের নেই, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসবে, এখানে সাআতুনের অর্থ আমরা দুইটা পেয়েছি, একটা হয় মরণ হবে আর একটা হবে কিয়ামত। আপনি দুইটাই ধরেন। প্রথম নাম্বারে যদি তাদের কাছে মরণ চলে আসে, এই মানুষগুলো
তখন জীবনের দিকে আফসোস করে, পেছনের দিকে তাকিয়ে বলে হাত্তা ইদা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আমাদের আফসোস লাগে আমাদের জীবনের ওপরে যে আমরা পাঠালাম যা, এইটা নিয়ে তো বিশাল জীবন পাড়ি দেওয়া সম্ভব না। যেন আমাদেরও আল্লাহ এই আয়াতটা স্মরণ করাচ্ছেন যে প্রতিটি মানুষের আসলে হিসাব করা দরকার। এখনই যদি হঠাৎ করে মরণ চলে আসে, তাহলে যা পাঠিয়েছি আমার এই পূর্বের জীবনে এইটা নিয়ে চলা সম্ভব হবে কিনা। মানুষ আমরা যারা দূর দেশে থাকি, ওখানে স্থায়ীভাবে থাকার জন্য কেউ যায় না। সম্পদ যা কামাই করে, টাকা পয়সা সব দেশে পাঠিয়ে দিয়ে এই বিশ্বাস নিয়ে থাকে যে আমি একদিন যাব, শেষ জীবনে এখানে আনন্দ ফুর্তি করে অন্তত সুখে শান্তিতে কাটানো যাবে। মানুষের ভেতরে যখন এই বিশ্বাস 100% বদ্ধমূল না হবে, ততক্ষণ ওর জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। এই জন্য আমাদের কাছেও যেহেতু এই পৃথিবীটা আখেরাতের একটা শস্য ক্ষেতের মতো, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, হাদিস এটা। পৃথিবী হচ্ছে আখেরাতের শস্য ক্ষেতের মতো। এই জন্য এখান থেকে যতটুকু যে যা করবে, চোখ বন্ধ হওয়ার পরে ওইটাই সে ফিরে যেয়ে পাবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা, এটা প্রতারণা। আল্লাহর ভাষা এটা খেলতামাশা। মাতাউল গুরুর বলা হয় ধোঁকাবাজিকে। প্রশ্ন আসতে পারে, আমার মা বাবা, আমার স্ত্রী, সন্তানাদি, পৃথিবীর প্রত্যেকটি জিনিস ধোঁকা। আল্লাহর ভাষা যেহেতু এটা অবশ্যই বাস্তবতা আছে। আমি আমার নিজের দিকে, আমি জেলখানায় 3 বছর থাকতে এটা আরও বেশি উপলব্ধ করেছিলাম। পৃথিবীতে আসলে সবগুলো মায়া, মরিচিকা, ধোঁকা। ভেতরে একাকিত্ব জীবন যদি আপনাকেও দেওয়া হয়, আপনি 10 দিন থেকে দেখেন কোনো ঘরের ভেতরে একা 24 ঘন্টা তালাবদ্ধ। পৃথিবীর জমিন আপনার কাছে, এই দুনিয়ার জীবনটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে একটা ধোঁকা। আমি আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। আপনি কয় পুরুষ চিনবেন বলেন তো? আপনার বাবার নাম কি বলেন? বাবার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম আর মনে নেই না। উনি একটু বয়স্ক তো, এই জন্য 3 পুরুষ আর বলতে পারছে না। আমার বয়স নাই কম, এখন আমি অন্তত 3 পুরুষ পর্যন্ত মনে রেখেছি, যদিও আমি নমাজ আলীকে দেখিনি। বাস্তবতা এটা, এখন যদি নমাজ আলী সাহেব এই কুষ্টিয়াতে এসে বলে যে এই যে হালসার এই বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আপনার কাছে কি মনে হয়? আমি যতই দরদি হই, যতই ভালোবাসা ধরে আমার মহাব্বত থাক, আমার পারিপার্শ্বিক কিছু সমস্যা আছে। আমার স্ত্রী, সন্তানাদি, চাচা, এরপরে ফুফু, এরপরে বোন আছে। এই সমস্ত মানুষগুলো আমি যদি বলি ঠিক আছে মুরব্বী যখন এসেই গেছে আপনি এখানে থাকেন, তারা কিন্তু ওই জায়গায় তারে আর থাকতে দেবে না, উঠতেও দেবে না। বলবে যে কিসের নমাজ আলী আপনি? এখন নমাজ আলী যদি এসে বলে তাও আমি তাকে উঠতে দেব না। নমাজ আলীর বাবা যদি আসে, ও তো গ্রামে ঢুকতে দেব না। এইটা বাস্তবতা না? আল্লাহ যে মাতাউল গরুর দিয়েছেন, কত চিন্তা ভাবনা করেন তো আপনি এখানে নিজের দিকে তাকিয়ে। আর যাদের খুশির জন্যে, যাদেরকে আনন্দে রাখার জন্যে ডান বাম আমরা দেখি না। বাবা শাহজালাল সব হালাল করে নেই। এখন চোখ বন্ধ হয়ে যাক, যে সম্পদগুলো রেখে যাবেন, আল্লাহ বলেন ওইটার জন্য ওর জীবনে তখন আফসোস হবে, যদি ওর সঠিক ব্যবহারও না করে যায়। আমি আবার এখান থেকে একটা প্রশ্ন বের করি, সম্পদ উপার্জন করা এটা নিন্দনীয় নয়। যদি বৈধ পথে, হালাল পথে কেউ টাকা পয়সা সম্পদের মালিক হয়, অবশ্যই জায়েজ আছে, বৈধ আছে। কিন্তু কাজটা এমনভাবে করা ঠিক নয় যে আমি মারা যাওয়ার পরে এইটার জবাব আবার আমারে দেওয়া লাগবে, এবং এমনকি এই সম্পদ রেখে যাওয়ার পর এই সম্পদের হিসাব দেওয়ার জন্যে আমার জীবনের উপরে আবার বাঁশ গাড়ি যাবে। আমি তো যেগুলো করে গেলাম এর জন্য জবাব আমারে দেওয়াই লাগছে।
এমনকি এমন জনের জন্য রাখলাম যারা এগুলো বিদায় নেওয়ার পরে আরো অবৈধ কাজে ব্যয় করবে। এখানে যে হাদিস পড়েছিলাম, মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এদিকে তাকান। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটা মুসলিম শরীফের হাদিস, যে জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দাবি করো বা নিজের আয়ত্তে নিয়ে নাও, তাহলে দুইটা ক্ষতি হবে তোমার জীবনে। এক নম্বরে, যেই দিন ওই জিনিস নিজের মালিকানায় নিয়ে নেবে, ওই দিন থেকে তুমি নবীর উম্মত আর নেই, তুমি অন্য কিছু আছো, হয় খ্রিস্টান, নাই ইহুদি, নাই মুশরিক, নাই মাজুসি, নাই বৌদ্ধ, নাই মুশরিক। আমার এ পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন তো? যেই জিনিস আপনার না ওইটা যদি নিজের দাবি করেন, নিজের আয়ত্তে রেখে আপনি জীবন চালান, আপনি মনে করবেন ওই দিন থেকে আপনি নবীর দলভুক্ত আর নেই, আপনি নবীর উম্মত আর নেই। দুই নম্বরে, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে রেখে দিল। এটা আরো কঠিন। এবার বাস্তবতা বলেন, আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে এমন এমন জিনিস আছে যেটা আপনার না, কিন্তু আপনি দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছেন। এরকম মানুষ কুষ্টিয়ায় নেই? এখন যদি আমি জরিপ চালাই যে নবীর উম্মত কারা কারা, সবাই তো আমরা হাত তুলবো যে 100 ভাগের 92 জন আমরা যেহেতু মুসলমান, আমরা নবীর উম্মত। এই হাদিস অনুযায়ী কি মুসলমান নবীর উম্মত থাকা যাচ্ছে? আজ ঘাট দখল, বাজার দখল, ঘাট দখল, মাঠ দখল, দোকান দখল, কত অনেকে বাড়িও দখল করে নিয়েছে, কত কিছু দখল করে নিজের আয়ত্তে যারা রেখে দিলেন। যে জিনিস আপনার ছিল না ওইটা যদি আপনার নিজের আয়ত্তে রাখেন, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মতের দল থেকে বের হয়ে গেছেন। এটা আমি জানি এখানে যে মানুষগুলো আছে এদের ভেতরে এই চরিত্র নেই, কিন্তু এরকম চরিত্র যে আছে বাংলাদেশে, এই জন্যই তো রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে। যারা আছেন তাদের সম্পদ ফেরত দেন, নয়তো আপনার কপালে মুসিবত আছে সামনে, যতই আপনি লোক দেখানোর জন্য কাজ করেন না কেন। হ্যাঁ, টিকার ভেতরে আছে, মুসলিম শরীফের টিকায় আছে, যদি আপনার জিনিস আপনার কাছে ফেরত আসে, এদিকে তাকান, জিনিসটা আপনার মালিকানায় ছিল, আপনি তার মালিক ছিলেন, কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, জোর জবরদস্তি করে অনেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। ওইটা যদি আমি আবার ফেরত পাই, তাহলে এই যে হাদিসের শাস্তি, এর আওতা মুক্ত থাকবেন আপনি। আমি কি বললাম আপনারা হয়তো টের পাননি, টের পেয়েছেন? এখানে 5-6 জন শুনতেছে, বাকিগুলো এদিক ওদিক তাকাচ্ছে। কি আপনাদের সমস্যা কি? আমি বলার জন্য বলে যাব, আপনি হাঁ করে থাকবেন মানে? এখান থেকে নিয়ে বাস্তবে মিলান। আপনার জীবনে যে সাওয়াল মাস চলছে, সাওয়াল মানে কি? প্রশ্ন করা। প্রশ্ন করেন তো, আগস্টের 5 তারিখের পরে 9 মাস চলছে, যে জিনিস আপনার না আপনি নিজের আয়ত্তে রেখে দিয়েছেন। এরকম মানুষ দেশে আছে না? কুষ্টিয়ায়। তাহলে নবীর উম্মত ওরা আর নেই। তাহলে নবীর উম্মত যে হবে না, সে মরে গেলে জানাজা দেওয়া জায়েজ আছে? তার জানাজা নেই, কবর নেই, ওই হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, না ইহুদিদের মতো, মুশরিকদের মতো তার সাথে আচরণ করা লাগবে। তার জন্য যদি এই মসজিদের ইমাম বা আমি যে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের আদর্শে রেখে গেলাম, পুরো মিথ্যা কথা না? সুতরাং এই 8.5 মাস 9 মাসে যারা এরকম আচরণ করেছেন, তারা যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, দাড়ি বড় বড় আছে, আপনি জুব্বা গায়ে দিয়ে বেড়ান, যতই আপনার নামের আগে মোহাম্মদ থাক, আপনি তো আর মুসলমান নেই। কে কথা বুঝতেছেন? আপনি আর মুসলমান নেই, আপনি নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আর নবীর উম্মতের বাইরে যারা, তাদের কি যত বড় ইমাম দিয়ে জানাজা পড়ান, কিছু হবে? গত পরশুদিন কুষ্টিয়ার একজন বিদায় নিয়েছে, আমি নাম নিলাম না। সারাটা জীবন সে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এখন এই মানুষটা হাজী সাহেব ছিল, নামাজ পড়তো তাহাজ্জুদ মিলে, আমার মনে হয়, আমার নিজের এলাকায় যেহেতু সব কিছু আমি তার ওকে দেখেছি, কিন্তু মানুষটা এই বিশ্বাসে দৃঢ় ছিল
যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এইটা চাই না, আমি চাই আমার নেতার আইন এই দেশে প্রতিষ্ঠা হোক। আমি এক কথায় একটা জবাব দিচ্ছি, ভালো করে শুনবেন, এটা রেকর্ড হচ্ছে, আমি আপনার জন্য বলছি না। এখানে 5 জন 10 জন 5,000 মানুষ থাক, আমার দেখার দরকার নেই, এটা এখন কোটি কোটি মানুষ দেখছে, লাইভ চলছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বুঝেছেন এ পর্যন্ত? আমি যে ওনার নাম বললাম কুষ্টিয়ায় যে মারা গেল, ওনার জানাজায় হাজারো মানুষ, আমরা সবাই কিন্তু মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই আয়াত পড়েই তারে কবরে রেখেছিলাম। আর রাখার সময় 2-3 জন বলেছিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শে রেখে গেলাম। আপনি তো রসুলের আদর্শে রসুলের দলে নেই। যারা মানুষের জিনিস নিজের মনে করে ব্যবহার করে ওরা কি নবীজির দলে থাকে? শিরিকের যে কথাটা আমি তুলেছিলাম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সন্তানাদি দিতে পারে কে? অন্য কেউ পারে। যখন বিভিন্ন মানুষের কাছে যাওয়া হয়, রোগ শোক বেশি হয়ে গেলে বা অভাবনটন একটু আসলে, সন্তানাদি না হলে মানুষ তখন আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়। হয় মাজারে যায়, কবরে যায়, বিভিন্ন বাবার কাছে যায়, আলেমদের কাছে যায় যে কিছু করিয়ে দিন। কয়েকদিন আগে বগুড়াতে এক অনুষ্ঠানে একটা লোক এসে বলছে হুজুর আপেল পড়িয়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আপনি এমনভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। বলছে আপেল কই? ফেলে দিচ্ছি। আপেল ফেলে দিলেন মানে? আরে ভাই, আপেল পোড়া খেয়ে যদি ছেলে হইতো তে আমার ম্যাডামের কি 3টে মেয়ে হইতো? আমি তো ম্যাডামের শুধু আপেল খাওয়াতাম। কি বিশ্বাস দেখেছেন মানুষের? যে এইরকম বিশ্বাস যদি আসে যে হুজুর আপেল পড়লে মনে হয় ছেলে হবে, ও আমারে বোঝাতে যায় যে এর আগে আমার কয়েকটা মেয়ে আছে, ছেলে হয় না, এই জন্য আপনার মতো বড় হুজুরের কাছে এসেছি। এমনভাবে আপনি কায়দা কৌশল করে আপেল পড়ে দেন। আপেল পড়া কেন, আমাকে সব খেয়ে ফেললেও ছেলে হওয়া সম্ভব? ছেলে হবে কার ওসিলায়? আল্লাহ যদি নিজে অনুমতি না দেয়, তামাম দুনিয়ার পীর সাহেব ফু দিলেও হবে? এই যে যেটা আল্লাহ পারে ওইটা অন্য কেউ, এই বিশ্বাস করার নাম ঈমান। আর এর বিপরীত যেটা হবে ওইটার নাম শিরিক। শিরিক করলে সেটা লোকটা মুশরিক, সে যত বড় লোকই হোক না কেন। আমি যার নাম বললাম না, যে লোকটা মারা গেল, এই লোকটা কিন্তু দামি মানুষ, অনেক সুন্দর চেহারা, দেখতে মনে হয়তো যে মনে হয় ফেরেশতা, কিন্তু আপনি আল্লাহর আইনের কথা তার কাছে বলবেন, সে এমন রাগা রাখবে, এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। অথচ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না, সেও জানে। বলেন এই পৃথিবী যিনি বানিয়েছেন, আমি এই মাইকটা যদি বানাই, এটা কিভাবে চলবে, এর নিয়ম নীতি দেব কে? হ্যাঁ, যে বানিয়েছে সে দেবে। পৃথিবী বানিয়েছেন আল্লাহ, এটার ভেতরে সন্দেহ আছে? অন্তত অন্য জাতি যারা, তারা সন্দেহ করুক। আমরা এই দেশের 92% মুসলমান কি সন্দেহ করি যে দুনিয়া আমার গুরু ঠাকুর বানিয়েছে, দুর্গা বানিয়েছে? কে বানিয়েছে? আমাদের জাতির পিতা এই শব্দটাই বলেছিলেন তার জাতির লোকদের কাছে। জাতির পিতা কে? বঙ্গবন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন তার জাতির লোকের সামনে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির লোককে তিনি সব এক জায়গায় করে ভাষণ দিলেন, দেখেন এতদিন আমি আপনাদের মতো এই চাঁদ, তারা, সূর্য, পাহাড় এগুলো দেখতাম, তারকা দেখে মনে করতাম ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকা দেখে মনে করতাম এটা আমার মনে হয় রব হবে, এর সামনে মাথা নত করা যায়। কিন্তু যখন ডুবে গেছে, আরে না, ডোবা জিনিস আমি পছন্দ করি না। রাতের আধারে তিনি চাঁদ দেখলেন, মনে করলেন এটা আর একটু বড় আছে, এটা মনে হয় আমার প্রতিপালক হবে, লালন পালন করে, আমার মালিক হবে। ওইটাও যখন ডুবে গেছে বললেন না,
যারা ডুবে যায় এরকম জিনিস আমি পছন্দ করি না। সূর্য দেখলেন সকালবেলা, দেখলেন এটা আরেকটু বড়, তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার বড় রব। ওইটাও যখন সন্ধ্যাবেলা ডুবে গেল তখন বললেন না। যারা ডুবে যায় তাদের তো আমি পছন্দ করি না, জাতির লোকেরা। এবার আমার শেষ কথা শোনেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার এই চেহারা একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম, আমার এই মুখ ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন। এই যে ফাতারা মানে কি? ফাতারা মানে কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া, আকৃতি ছাড়া যিনি নতুন করে একটা জিনিস বানান, আরবিতে তাকে ফাতার বলে। আল্লাহ পাক এই দুনিয়া বানিয়েছেন একটা দেখে আর একটা। বলেন বলেন, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি একটা মানুষ ছিল সেটা দেখে আর একটা না। পৃথিবীর কারো চেহারার সাথে কারো চেহারা আজ পর্যন্ত মেলে না, কিয়ামতের আগে মিলবেও না। এমনকি 5টা জিনিস তো আজ পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে মিলছে না, কিয়ামতের আগে আর সম্ভাবনা নেই। তার ভেতরে এই হাতের ছাপ, এখানে 153টা রেখা আছে। 153টা রেখা আজ পর্যন্ত দুনিয়ায় কারো মেলে নাই, কারো মিলবেও না, যদি কেটে না যায়। এই যে আমারটা কাটা আছে, আমার এর ভেতরে কাঁচ ঢুকে গিয়েছিল, এর পরবর্তীতে কাটা, এখন আমি ছাপ দিলে ছাপ মিলবে না। কিন্তু যে মানুষগুলো আমরা ভালো আছি, আমার ছাপ দলিলে, আমার জমির দলিলে, বাড়ির দলিলে এই হাতের এই কাঁটা ছাপই আছে। যতদিন পর্যন্ত আমি আছি ততদিন এই ছাপে চলবে। যতদিন এই ছাপটা যদি আল্লাহ মানুষের এই 153টা রেখা ঘোরফের করে না দিতেন, বলেন জমি জায়গা ঠিক থাকতো? কত জাল দলিল হয়েছে তো, তাই অনেক হয়ে যায়। 2 নম্বরে মানুষের এই যে কণ্ঠের স্বর, এই যে কথা বলছি, এক একটা কথা আমার 27টা ধাক্কা লাগার পরে কথা তৈরি হচ্ছে। 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে, তো 27 নাম্বার জায়গায় এসে যে যেই কণ্ঠ আল্লাহ দিয়েছে ওই কণ্ঠের স্বর অনুযায়ী তার কথা দুনিয়ায় ডেলিভারি হয়। এই প্রত্যেকটি জায়গায় আল্লাহর ফেরেশতাগুলো দায়িত্ব পালন করছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে, 27 নাম্বার জায়গায় যে যদি ফেরেশতা বলতো আমি ওসবের ভেতরে নেই, কণ্ঠের স্বর যদি সবার একরকম হয়ে যেত, আপনি কি মনে হয় দুনিয়া চলা সহজ হয়ে যেত? আমি লোকের বাড়ি যেয়ে যদি সালাম দিতাম, ও মনে করতো যে আমার ওই লোকই আসতেছে, ঘর খুলে দিত না রাত 1:30 2টার দিকে। কালকে আমি বাড়ি এসেছি 2:30টার দিকে। এখন এই সময় এসে যদি অন্য কেউ বলে যে আমির হামসাই বলছি, কণ্ঠের স্বর একই আছে, ম্যাডাম খুলে দিত না? সমস্যা হতো না? 3 নম্বরে আমি পেয়েছি মানুষের চোখ। এর ভেতরে 5টা জিনিস পাওয়া যায়। এই 5টা জিনিস আজ পর্যন্ত কারো মেলে নাই, মিলবেও না। 4 নম্বরে পেয়েছি এই আস্বাদন, জহব্বার ভেতরে খাবার খাওয়ার আস্বাদন স্তর আছে। এই স্তরগুলো কমপক্ষে 2 কোটি পেয়েছে বিজ্ঞান। কিন্তু পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় 220 প্রকার। এর ওপরে আমি আর আজ পর্যন্ত খাবার পাইনি। কয়েকদিন আগে আমি থাইল্যান্ডে ছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, কতগুলো দেশ ভ্রমণ করতে গিয়েছিলাম। সর্বোচ্চ খাবার পেয়েছি আমি 220 প্রকার। এরপরে আর খাবার হোটেলে পাইনি। বাংলাদেশে এক জায়গায় পেয়েছিলাম গাজীপুরে, ওখানে 180 প্রকার খাবার বানায় নিরিবিলি হোটেলে। 180 প্রকার আমি পেয়েছি। মালিকের নাম তোতা মিয়া। আবারে বললাম যে ভাই কে কে রান্না আছে সব নিয়ে আসেন তো। উনি আমার একটা মাহফিল নিয়েছে তো গাজীপুরে, এই হিসাবে একটু ভক্ত। ও মালিক তো কর্মচারী দিয়ে যা রান্না হয়েছে একটা একটা করে সব নিয়ে এসেছে। আমি গণনা করছিলাম, যেটা নিয়ে আসে বললাম এটা কি? বলছে কাঁঠালের পাতা ভর্তা। ছাতা নিয়ে এসে কাঁঠালের পাতা ভর্তা খাওয়ার জন্য সে কুষ্টিয়া থেকে আর কি আছে নিয়ে আসে, বাঁশের পাতা ভর্তা। এরপরে এই লেবুর যে পাতা, এইটা ভর্তা, এটা খাওয়া যায়, এটা হজমের জন্য। কাঁঠালের পাতা এক ছাগলের খাবার না? মশলা মশলা দিয়ে ও কায়দা কৌশল করে দিয়েছে।
এই সব মিলিয়ে আমি ওর খাবারের মেনু দেখে দেখলাম 180 প্রকার আছে, আর থাইল্যান্ডে পেয়েছিলাম 220 প্রকার। ও কাঁকড়া রান্না করে দেয়, এরপরে বিভিন্ন জিনিস আছে। সব মিলে আমি এই স্তরগুলো নিয়ে যখন চিন্তা করলাম যে পৃথিবীতে সর্বোচ্চ 220 প্রকারের উপরে আর খাবার, আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম থাইল্যান্ডে যে খাবার নিয়ে এসে দেয় এই বয়কে, ওর ভাষা তো ইংরেজি, ওরে জিজ্ঞাসা করলাম যে কত প্রকার খাবার এখানে পাওয়া যায়। ও 220 প্রকার পর্যন্ত বলছিল যে এখানে এত প্রকার খাবার রান্না হয়, এরপরে আমরা আর পারি না। মানে এরপরে আর খাবে কি, এত রকমের খাবার মানুষ খেতে পারে, 10 রকম দিলেই তো হালকা হালকা দিলে আপনার আর খাবার কর্ম শেষ। অথচ আমাদের যে খাবারের স্বাদ নেওয়ার জহব্বার স্তর, এখানে আল্লাহ 2 কোটি স্তর দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষের স্বাদ নিয়ে শেষ করতে পারবে। আর 5 নাম্বার পেয়েছি চামড়া। আমাদের 3.5 হাত বডির ভেতরে প্রায় 9768 প্রকার চামড়া আছে। বিজ্ঞান জানিয়েছে কারো সাথে কারো চামড়া আজ পর্যন্ত মেলে নাই, এমনকি মিলার সম্ভাবনাও নেই। এখন দুনিয়ায় আমরা জীবিত আছি 850 কোটি মানুষ। এই 850 কোটি মানুষের যদি কোনো জায়গায় কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, আমার আর এই যে ভাইয়ের চামড়া দেখতে মনে হচ্ছে একরকমই। উনি ওনার চামড়া কেটে গেলে আমারটা নিয়ে লাগিয়ে দেন, ভালো হওয়া দূরের কথা আরও পছন্দ ধরবে। কিন্তু ওনার চামড়া যদি ভালো বানাতে চান তাহলে ওনার শরীরের এই 9768 প্রকার চামড়া আর কোনো জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। ডাক্তার যারা আছে জিজ্ঞাসা করবেন, এই তথ্য তাদের কাছে আছে। আমি এই 5টা জিনিস পেয়েছিলাম। আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাই এখান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই জমিনটা যেহেতু ধোঁকা, প্রতারণা এগুলো দিয়ে উল্লেখ দিলেন, তাহলে আমাদের এই শাওয়াল মাসে সওয়াল করা দরকার, প্রশ্ন করা দরকার নিজের কাছে। হযরত ওমর যেভাবে করেছিলেন, আমরা যদি এই প্রশ্নগুলো নিজের জীবনে করে নিজের জীবনকে আল্লাহমুখী করতে পারি, আজকের তেলাওয়াতকৃত আয়াতের পরে এটা আছে। আমি এই জন্য এই দিকে এগিয়ে যাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিনাফসিন আন তুকমিনা ইল্লা বিইযনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা ইউনূস 100 নম্বর আয়াত। যেহেতু সময় দ্রুত চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করছে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা পড়লে আমার খুব ভয় লাগে। আমি যতবার এই আয়াত পড়েছি, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত, সত্যি কথা বলছে আমার ভয় লাগে। আপনারও ভয় লাগবে যদি আপনি বোঝেন, আর যদি মন থেকে চিন্তা করেন যে আসলে ওমা কানা লিনাফসিন, কোনো মানুষ ঈমান আনতে পারে না আন তুকমিনা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, হুকুম ছাড়া। ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যে মানুষগুলো তাদের বিবেক, তাদের কমন সেন্স, তাদের বুদ্ধি যেটা আল্লাহ দিয়েছেন আকিল বলা হয়, এটা যদি সে কাজে না লাগায় তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। এটা বাংলা অর্থ ছিল, কিছু বুঝেছেন? কি কঠিন কথা এটা, যে কোরআন শরীফের ভেতরে সবচাইতে মারাত্মক এই আয়াতটা, যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারে না। আর কোনো মানুষ যদি তাকে আল্লাহ বিবেক দেওয়ার পরে বিবেকটা কাজে না লাগায়, তার এই কমন সেন্স, তার যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন আকিল বলা হয় যেটা, ও যদি ওই অনুযায়ী না চলে তাহলে ভুল জিনিস দিন যত চাই, ওয়া ইয়াজআলুর রিজসা, ইয়াজআলু শব্দটা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দিন যত যাবে সে ভুলের উপরে থাকবে যদি তার বিবেক অনুযায়ী সে কাজ না করে। আপনি বাংলাদেশ সহ বিশ্বের সাথে আজ মিলান, যারা বিবেক অনুযায়ী কাজ করছে না, দেখেন ভুল সিদ্ধান্ত একটার পর একটা তাদের উপরে চেপে পড়ছে। গতকালকে 12:30টার পরে ইসরায়েলে যে দাবানল আরম্ভ হয়েছে, আপনারা টিভিতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন। এই লোকটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। 1940 সালে তাদেরকে আমরা এই রোহিঙ্গারা যেভাবে থাকে কক্সবাজারে, এইভাবে করে এই ফিলিস্তিনের মানুষেরা তাদেরকে মানবতার খাতিরে থাকতে দিয়েছিল। পৃথিবীর কোনো রাষ্ট্র ইহুদিদেরকে খালি গায়ে খালি পায়ে কেউ নিচ্ছিল না।
তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে থাকতে দিল, অথচ এই কয় বছরের ব্যবধানে এখন তারা এদেরকে তাদের বাড়ি ঘর থেকে সব বিতাড়িত করছে। আমার হাদিস ছিল কি, আপনাদের সামনে বলা না বলা তো সমান, যে যেই জিনিস আপনার না ওইটা জেনে আপনি দাবি করেন, ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে চালান যে এটাও আমারই, বলেন ওই জিনিস আপনার ছিল না, আপনি জোর করে নিজের দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত আর নেই। হ্যাঁ, আমি বলেছিলাম না যে হাদিসের টিকায় আছে যে এই হাদিসের শাস্তি থেকে আওতা মুক্ত থাকবে তারা, যে জিনিস যার ছিল ওই জিনিস যদি ও ফেরত পায় তাহলে সে এই শাস্তির আওতায় থাকবে না। কি এটা আমি ব্যাখ্যা করি? আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে ইসলামী ব্যাংক, এটা যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে। এখন যদি কেউ বলেন যে না এটা ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এই যে চাঁদাবাজি করে নিয়েছে, এটা জবরদস্তি করে দখল করে নিয়েছে, আপনি মিথ্যাবাদী। কারণ এতদিন যারা নিয়েছে এই মানুষগুলোই জোর করে দখল করেছিল। এখন যাদের কাছে আছে এরাই আসল মালিক, এরা তার আসল সম্পদ ফেরত পেয়েছে, এরা এই শাস্তির আওতার বাইরে থাকবে। বলেন, আপনি যদি না বুঝে থাকেন প্রশ্ন করেন, অসুবিধা নেই। এরপরও যদি বাইরে যে কেউ গেবত করেন না, আর আমি যদি শুনি যে আপনি গেবত করেছেন, আপনার খবর আছে। এত ওপেন ভাবে বলার পরও আপনার বুঝে আসে না, না আন্দাজে ফতোয়া দেন যে ইসলামী ব্যাংকে তো ডাকাতি হয়ে গেছে, জোর জবরদস্তি করে নিস। জোর জবরদস্তি কারে বলে? যেটা তাদের ছিল সেটা তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাপ বানিয়েছে, যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে। কিন্তু যেটা আপনার না ওইটা যদি আপনি জোর জবরদস্তি করে দখল করে রাখেন, এই 15.5 বছরে এরকম কাজ অনেকে করেনি, নাম ধরা লাগবে। হ্যাঁ ধরি, আমি আবার ইমামতি হারাই। ইমামতি করা তো আমার পেশাও না, নেশাও না, আর হারাবে না। না, 2 নাম্বারটা আরো কঠিন ছিল। কি ছিল যেন? সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের জায়গা একটা বরাদ্দ করে নিল, তার জন্য জাহান্নামে একটা সিট আছে। আমি এখন এসবি বাসে ঢাকায় যাব, আমি আগের দিন একটা টিকিট কেটে সিট বরাদ্দ করে রাখলাম, যাব কোথায়? বলেন। যারা নিজের জিনিস না অন্যের জিনিস নিজের দখলে ভোগ দখল করে রাখে, সে জাহান্নামে একটা টিকিট কেটে বরাদ্দ করে রেখে দিয়েছে, সে যাবে কোথায়? খালি জাহান্নামে বলছেন মানে এগুলো কারা? আমরাই। এতদিন যারা এ কাজে ছিলাম আমরাই। এই যে হাজার বছর আগে আমাদের বাপদাদা মুসলমান যারা, তারা এই ইন্ডিয়ার বুকে প্রায় 750 বছর এই দেশগুলো চালিয়েছে। কি তারা চালানোর সময় মুসলিম আমাদের পূর্বপুরুষ তারা ওয়াকফ করে দিয়েছিল মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগাহ, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি দাতব্যালয়, এরকম মানব সেবার জন্যে 18টা জিনিস, এগুলো সব তারা ওয়াকফ করেছিল। কিন্তু এখন এই উগ্রপন্থী জাতি যারা, সব হিন্দু খারাপ না, এই উগ্রপন্থী যারা, জঙ্গি সন্ত্রাসী যারা, পৃথিবীতে 1 নম্বরে এখন সন্ত্রাসীর তালিকায় নাম, জঙ্গির তালিকায় নাম ইহুদিদের, 2 নম্বরে মুশরিকদের। ওরা এখন দেখেন অবৈধ ওয়াকফ আইন তৈরি করে সবগুলো দখল করে নিচ্ছে। আরে ভাই, ওই পর্যন্ত থাকলে আমরা জীবনে এগুলো বলতাম না। পাশেই তো ও হাওয়া আসলো বলে বাংলাদেশে আমরা সতর্ক করছি জাতিকে, তো এই কারণে, কারণ এমন প্রতিবেশী পেয়েছি, পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এইগুলো। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়। এর রেপোর্ট দিয়েছে কিছুদিন আগে, পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচাইতে ভয়াবহ মিথ্যা কথা বলে ভারত। ওরা গত পরশুদিন অলরেডি ডাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আপনি দেখেননি, 2 জন মুসলমানকে কোপাচ্ছে। আর ওরা 54 বছর আমাদের বিরুদ্ধে বলতো যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ গোবিন্দ পরামানিক গতকালকে রিপোর্ট দেয়নি, গতকালকে ও সংবাদ সম্মেলন করেছে। গোবিন্দ পরামানিক বলছে এই পৃথিবীতে সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করে বাংলাদেশের মানুষ। এমনকি এই দেশে যদি মুসলমানরা ক্ষমতা পায়, ও তো আর আল্লাহ বলে না, বলে ঈশ্বর।
অথবা ভগবান। ভগবানের বিধান যদি এই দেশে কায়েম হয়, ভগবানের বিধান কি? ওরা যারে ভগবান বলে আমরা তারে কি বলি? ও জিনিস কিন্তু একই। কারণ বিপদে পড়লে কেউ আর ওই দুর্গার কাছে যায় না, কেউ ওই যে সরস্বতীর কাছে যায় না। আমি নিজে তো দেখেছি, বিপদে পড়লে সে যেই হোক। আপনি এই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে দেখেন, এখন নেতানিয়াহুর কাছে কালকে 12টার সময় আরম্ভ হয়েছে, দাবানলে সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এজন্য বিবেক যারা কাজে লাগাবে না তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এখন যা আরম্ভ হয়েছে, আজকে অনেক কিছু পুড়ে গেছে, জেরুজালেমে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই দাবানল এরা নিভানোর জন্য প্রায় 108টা মেশিন ফিট করেছে। এত উন্নত প্রযুক্তির মেশিন পৃথিবীর কোনো জায়গায় নেই। ইসরায়েল যা ব্যবহার করে, আমি এখানে কি বলছি, ওরা ইসরায়েলে বসে বসে কম্পিউটারের মাধ্যমে দেখতে পাচ্ছে। এত উন্নত, কিন্তু আগুন নেভাতে অক্ষম, তারা পারছে না। কারণ এই আগুন তো আর হামজা ধরায়নি, ধরিয়েছে কে? আপনি যে বিবেক কাজে লাগাননি, এই জন্য তো ভুল সিদ্ধান্ত চেপে বসেছে। এই 15.5 বছরও যারা তাদের বিবেক কাজে লাগায়নি, তাদের উপরে ভুল সিদ্ধান্ত আল্লাহ চাপিয়ে দিয়েছে। এই জন্য তো দিশাহারা হয়ে গিয়েছিল, কি করবে শেষ পর্যন্ত আর কোনো রাস্তায় পায়নি। তাও তো মানুষের রাস্তা থাকে একটা জায়গায়, কোনো রাস্তা পেয়েছিল যাওয়ার, আকাশ পথে যাওয়া লেগেছে। যেন আমরা এই মানুষগুলোকে বলি তো লাভ নেই, কারণ এই মানুষগুলো ঈমান আনবে না। আযাব যখন এসে যায়, আযাব আসার পরে ঈমানের দাবি করলে ওই ঈমান আর গ্রহণ হয় না। আমার আজকের আয়াতের ভেতরে এগুলো ছিল, আমরা তো ব্যাখ্যায় আর যেতে পারছি না, অনেক সময় হয়ে গেছে। এখানে ছিল ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। এই পৃথিবীতে অবাধ্যতার জন্য যত জাতিকে আল্লাহ শাস্তি দিয়েছে, শুধু ইউনুস নবীর জাতি বাদ দিয়ে কারো ঈমান কাজে আসে না। ইসরায়েলের ঈমান যদি এখন আনে, কাজে আসবে না। এই উগ্রপন্থী হিন্দুরা কতগুলো মসজিদ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এ মসজিদকে আমার ঘর কার? আল্লাহ কোনো প্রতিশোধ নেবে না? এই যে জেরুজালেমে যাওয়ার রাস্তা এখন বন্ধ। এভাবে যদি দাবানলরা লেভাতে অক্ষম হয়, পারবেও না। দেখবেন 2-1 দিন পরে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল বলে আর কিছু নেই। এরা যতগুলো মসজিদ ভেঙেছে, এদের অবস্থাও তাই হবে। মসজিদের একটা একটা করে ইট ভাঙবে, আর ওদের দিয়ে সেরকম একটা একটা করে টুকরা টুকরা হবে। আমি মনে হয় সামনে যেতে পারছি না, কারণ সময় অনেক হয়ে গেছে। আপনারা তো কাজের মানুষ, নামাজ পড়ে কাজে যাবেন। আবার যদি সামনে কোনোদিন সময় পায়, কুষ্টিয়াতে থাকি, তখন আবার কথা বলবো। ইউনুস নবীর এই কাহিনীটা খুব মারাত্মক এবং হৃদয় স্পর্শী কাহিনী। যে আযাব এসে যাওয়ার পরে যে আর কোনো কাজ হয় না, কেন হয় না? এখানে আমাদের 3টা পয়েন্ট ছিল। আমি না, এখন 1:30 বাজে, অনেক সময় হয়ে গেছে। অন্য জায়গায় আবার ফতোয়া আসবে যে হুজুর নামাজ পড়িয়েছে, দেরি করি। এই জন্য আগামীতে আবার কথা বলবো। আপনারা সুন্নত পড়েছেন? তাহলে সুন্নত কয়েক মিনিট পড়ে নেন, 6-7 মিনিটের ভেতরে, এরপরে আমরা খুতবা দিয়ে নামাজ শেষ করি।